হাই, আমি ডক্টর সুভানা পারভিন। ভিডিওর প্রথমেই আমি দুটো পেশেন্টের একটু হিস্ট্রি শেয়ার করব। প্রথম হিস্ট্রিটা হচ্ছে একটা পেশেন্ট 29 ইয়ার্স ওল্ড। সেই পেশেন্টটা আমার কাছে আসে এবং বলে যে তার লাস্ট মান্থে পিরিয়ড হয়নি। সে প্রথম সপ্তাহতেই মানে পিরিয়ড মিস যাওয়ার প্রথম সপ্তাহতেই ইউপিটি চেক করে এবং ইউপিটি চেক করে দেখে যে তার নেগেটিভ আছে, মানে একটা দাগ আছে। দ্বিতীয় সপ্তাহতেও যখন তার পিরিয়ডটা হয়নি তখন সে আমার কাছে আসে এবং আমি তাকে আবার ইউপিটি চেক করাই। তখন দেখি তার একটা ব্লাড দাগ এসছে আর একটা কিন্তু প্রমিনেন্ট দাগ এসছে। তো আমি তাকে বলি যে এটা কিন্তু মানে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু খুব বেশি। তাকে আলট্রাসোনোগ্রাফি করতে পাঠানো হয় এবং তার রিপোর্টে দেখা যায় যে 5 উইকস 4 ডেজের তার কিন্তু প্রেগনেন্সি, মানে 5 সপ্তাহ 4 দিনের সে প্রেগনেন্ট। সে আমাকে এই হিস্ট্রিটাও দেয় যে সে কিন্তু এভরিডে বার্থ কন্ট্রোল পিল ব্যবহার করে এবং তার কিন্তু কোনো রকম কিছু সিমটমস দেখা যায়নি, মানে প্রেগনেন্ট হওয়ার যে সিমটমসগুলো সেই সিমটমসগুলো একটু দেখা যায়নি। দ্বিতীয় স্টোরি, 33 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট, সে আমার কাছে আসে এবং সে আমাকে বলে যে তার ইরেগুলার মেনস্ট্রুয়েশনের হিস্ট্রি আছে এবং থাইরয়েড আছে। তার এরকম হয়েছে অনেকবার যে 2 মাস পিরিয়ড হয়নি কিন্তু মানে 3 মাসে গিয়ে কিন্তু আবার পিরিয়ড হয়েছে। তার যখন 2 মাস পিরিয়ড হয়নি আমি তাকে ইউপিটি করাই। ফার্স্ট উইকে সেই কোনো ইউপিটি চেক করেনি। দ্বিতীয় সপ্তাহে যখন আমার কাছে আসে আমি তাকে ইউপিটি চেক করাই এবং দেখি যে এটা দুটো প্রমিনেন্ট দাগ আছে। আলট্রাসোনোগ্রাফি করতে মানে পাঠায় তাকে এবং তার ইউএসজি রিপোর্টে দেখা যায় যে সে 7 উইকস 6 ডেজের প্রেগনেন্ট, মানে 7 সপ্তাহ 6 দিনের প্রেগনেন্ট। এই দুটো পেশেন্টকেই কিন্তু আমাকে অ্যাবর্শন পিল দিতে হয়েছিল। তার কারণ হচ্ছে যে এরা এই বেবিগুলো নিতেও চায় না আর এদের আনপ্লান বেবি ছিল এবং তারা কিন্তু বুঝতেও পারেনি, তার কারণ তাদের কোনো রকম কিছু সিমটমস দেখা যায়নি। এইবার ভিডিও ডিসকাশন আজকে এই টপিকটা নিয়ে যে আর্লি প্রেগনেন্সিতে আমাদের কি কি সিমটমস হতে পারে। প্রথমত বলবো যে 60% মহিলাদের মানে আর্লি স্টেজ মানে 4 to 5 উইকস এবং 6 উইকস মানে 6 সপ্তাহ 4, 5, 6 সপ্তাহে কিন্তু এরকম সিমটমসগুলো 60% মায়েদের হয়ে থাকে। আর 8 সপ্তাহ পর থেকে 90% মানে মহিলাদের কিন্তু এরকম আর্লি স্টেজের যে সিমটমসগুলো মানে প্রেগনেন্টের সেইগুলো কিন্তু দেখা যায়। এবার আসবো যে আর্লি প্রেগনেন্সি স্টেজে আমাদের কি কি সিমটমস থাকে, মানে গর্ভাবস্থার মানে প্রথম দিকে আমাদের কি কি মানে লক্ষণগুলো দেখা যায়। প্রথম লক্ষণটা হবে অবশ্যই পিরিয়ড মিস যাওয়া, মানে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া ওই মাসটাতে। তারপরে কি হবে, সেকেন্ড হবে আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং, মানে আমি আগের ভিডিওতে ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে কথা বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের ভ্রূণটা জাস্ট ইমপ্লান্ট মানে স্থাপিত হওয়ার ঠিক মানে 4 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমাদের এরকম একটা ব্লিডিং হয়ে থাকে। তারপরে হচ্ছে আর আমি নেক্সট ভিডিওতে আবার একটা ভিডিও বানাবো যেখানে আমাদেরকে বোঝাবো যে পিরিয়ডের ব্লাড আর ইমপ্লান্টেশনের ব্লিড কিভাবে মানে ব্লাডটা কিভাবে ডিফারেন্সিয়েশন করা যাবে। তারপরে আসে ডিজিনেস বা মাথা ঘোরা বা অনেক সময় হেডেক, মানে খুব মাথা যন্ত্রণা করে। অ্যাকচুয়ালি আমাদের এই প্রেগনেন্সি স্টেজে আর্লি প্রেগনেন্সি স্টেজে আমাদের প্রোজেস্টেরন হরমোনের পরিমাণটা অনেক বেশি থাকে, যার ফলে আমাদের বিভিন্ন রকম সিমটমস দেখা যায়, যেমন এই মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা। এরপরে আসে খুব দুর্বল লাগা, মানে খুব ক্লান্তি ভাব হওয়া, বমি বমি ভাব হওয়া, কিছু কিছু পেশেন্টের বমিও হয়। আর এটা কিন্তু মাঝে মাঝে বমিটা আসে যায়, ভালো হয় আবার কিন্তু আবার বমিটা হতে থাকে। মোটামুটি 9 মাস পর্যন্ত এরকম চলতে থাকে। এরপরে আসে খুব অ্যাসিডিটি বা ব্লটিং ফিল হওয়া, মানে মনে হয় যেন খুব মানে পেটটা ভরে আছে, কিছু খেতে ইচ্ছে করছে না, অ্যাসিড হয়ে গেছে, পেটটা ফোলা ফোলা ভাব লাগছে, এরকমও হয়। আবার হয় কনস্টিপেশন, মানে কোষ্ঠকাঠিন্যতা, মানে পায়খানা হতে অসুবিধা বা পায়খানা শক্ত হওয়া। এছাড়াও হয় সবথেকে প্রথম যেটা হয় সেটা হলো ব্রেস্ট টেন্ডারনেস। এটা আমি বলতে ভুলে গেছি, বাট এটা অনেক আগেই দেখা যায়। ব্রেস্ট টেন্ডারনেস মানে স্তন শক্ত হয়ে যাওয়া, স্তনটা মানে খুব ফাফি দেখা, মানে একটু বড় হয়ে যাওয়া, একটু ফোলা ফোলা লাগা, এই ব্যাপারটা হয়। কিন্তু এই স্তনের যে মানে শক্ত ভাবটা সেটা কিন্তু আমাদের অনেক সময় পিরিয়ডসের আগেও দেখা যায়। এছাড়াও কি হয়, আমাদের তলপেট বা কোমর খুব যন্ত্রণা করে, আর ইউরিন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, মানে প্রস্রাবের প্রবণতাটা খুব বেশি হয়, মানে ঘন ঘন প্রস্রাব পাওয়া, এটাও কিন্তু হয়। আর কোমরে ব্যথা বা তলপেটে ব্যথাটা আমাদের পিরিয়ডসের আগেও কিন্তু হয়ে থাকে, আর এবং প্রেগনেন্সি টাইমেও কিন্তু আমাদের এরকম তলপেট আর কোমর যন্ত্রণা করে। এছাড়াও কি হয়, মুড সুইংস হয়,
মানে কখনো কখনো কি হয়, খুব খুশি খুশি লাগে, কখনো মনে হয় যে একদম মানে ডিপ্রেশন লাগছে, খুব মন খারাপ লাগছে, এই ব্যাপারটাও হয়ে থাকে। এছাড়াও আমাদের খাবারে অনীহা, মানে খাবারে অরুচি যাকে বলে, মানে কিছু কিছু খাবার আছে যেগুলো একদমই খেতে ভালো লাগে না। আর কি অনেক সময় আবার এটা হয় যে ঘ্রাণ শক্তিটা খুব বেড়ে যায়, মানে কিছু কিছু জিনিসে প্রচণ্ড গন্ধ লাগে, বা কিছু কিছু খাবারের খুব বেশি গন্ধ লাগে, যেটা হয়তো অনেক সময় মানে খেতে আগে খুব খেতে ভালো লাগতো, এখন হয়তো সেই মানে খাবারটা একদমই মানে সহ্য হচ্ছে না, বা খেতে একদমই ভালো লাগছে না, এই ব্যাপারটাও হয়ে থাকে। এছাড়াও কি হয়, আমাদের আর্লি স্টেজে একটু ভ্যাজাইনাল ডিসচার্জ হয়ে থাকে, মানে হোয়াইট ডিসচার্জ টাইপের হয়ে থাকে, জাস্ট জলের মতো, সেটা কিন্তু ভয় পাওয়ারও কিছু নেই। এটা অনেক সময় অনেক পেশেন্ট এসে বলে যে আমার এরকম হোয়াইট ডিসচার্জ হচ্ছে, মানে আর্লি প্রেগনেন্সি স্টেজে এরকম হয়ে থাকে। তো অনেক সময় পেশেন্ট এসে ভয় পায়, তো সেটা ভয় পাওয়ার কিছু কারণ নেই। আর এই রকম জিনিসগুলো আমাদের কিন্তু এইরকম সিমটমসগুলো থাকলে, বা মানে কোনো রকম কেউ যদি এরকম প্রেগনেন্সি কিট দিয়ে বা প্রেগনেন্সি না চেক করা হয়, বা পিরিয়ড মিস গেছে আর এরকম সিমটমসগুলো যদি এসে থাকে, তাহলে অবশ্যই কিন্তু প্রেগনেন্সি চেকটা করে নিতে হবে।